ত্রয়োদশ জাতীয় সংসদের তফসিল ঘোষণা করা হবে 11 ডিসেম্বর সন্ধ্যায়। এরই মধ্যে প্রচার করা হচ্ছে আগামী নির্বাচনে প্রার্থী হতে পারেন আসিফ মাহমুদ ও মাহফুজ আলম। এমন পরিস্থিতিতে 10 ডিসেম্বর সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক করে পদত্যাগপত্র জমা দেন এই দুই উপদেষ্টা। এমন অবস্থায় 3 মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন কারা, সে তথ্যই জানাচ্ছেন শেখ ফরিদ। পদত্যাগ করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে থাকা দুই ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলম। 10 ডিসেম্বর সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে তারা পদত্যাগপত্র জমা দেন। জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ছিলেন এই দুই ছাত্রনেতা। স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে ছিলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, আর মাহফুজ আলম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্বে ছিলেন। এদিকে উপদেষ্টা পরিষদ থেকে সরে যাওয়ার পর এসব মন্ত্রণালয়ের দায়িত্ব পালনে নতুন কাউকে নিয়োগ দেওয়া হবে নাকি পুরনো উপদেষ্টাদের মধ্যে এসব মন্ত্রণালয়ের দায়িত্ব বন্টন করা হবে, এমন প্রশ্নই উঠে এসেছে। তবে সরকারের বিভিন্ন সূত্র জানিয়েছে শেষ মুহূর্তে এসে নতুন উপদেষ্টা নিয়োগের সম্ভাবনা কম। মূলত পুরনো উপদেষ্টাদের মধ্যেই এই মন্ত্রণালয়গুলো বন্টন করা হতে পারে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আলোচনায় রয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পেতে পারেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাওয়াত হোসেন। তিনি বর্তমানে নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে রয়েছেন। অতিরিক্ত হিসেবে উপদেষ্টা আদিলুর রহমান খানও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন। তিনি বর্তমানে শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছে। অন্যদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রিজওয়ানা বর্তমানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছে। উপদেষ্টা পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী নিয়োগ পাওয়া অধ্যাপক আলী রিয়াজকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার বিষয়েও আলোচনা হচ্ছে। তবে এসব বিষয় চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বর্তমানে উপদেষ্টা পরিষদে প্রধান উপদেষ্টা ছাড়া উপদেষ্টা রয়েছেন 20 জন। প্রধান উপদেষ্টা 5 মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব রয়েছেন। 10 জন ছাড়া বাকি সব উপদেষ্টা একাধিক মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব সামলাচ্ছেন। শেখ ফরিদ, এটিএন নিউজ।